أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লামা মুফতি জারওয়ালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যুগে আয়াতুল কুরসি কিভাবে পড়তে হবে, প্রতিদিন কতবার পড়তে হবে মানুষ জানে না। কতবার পড়লে এই আজিমুশ-শান আয়াতটির যথাযথ ফায়দা মানুষ লাভ করতে পারবে তাও মানুষ জানে না। তাই অধিকাংশ মানুষ বলে যে আমি আয়াতুল কুরসি পড়ি কিন্তু কোনো কাজ হয় না। মুফতি সাহেব এর কয়েকটি কারণ খুঁজে পেয়েছেন এবং স্বপ্নের মাধ্যমে তার সমাধানও জানতে পেরেছেন, যা তিনি তার বয়ানে প্রকাশ করেছেন। সূরা ফাতিহার পর সবচেয়ে বেশি পঠিত এবং মুখস্থ থাকা অন্যতম আয়াত হলো আয়াতুল কুরসি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবুল মুনজির, তোমার কাছে আল্লাহর কিতাবের কোন আয়াতটি সবচেয়ে মর্যাদাপূর্ণ? আমি বললাম, আল্লাহ এবং তার রাসূলই অধিক জানেন। তিনি আবার বলেন, হে আবুল মুনজির, তোমার কাছে আল্লাহর কিতাবের কোন আয়াতটি সবচেয়ে মর্যাদাপূর্ণ? আমি বললাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, অর্থাৎ আয়াতুল কুরসি। তখন তিনি আমার বুকে হালকা আঘাত করে বলেন, হে আবুল মুনজির, তোমার জ্ঞান আনন্দদায়ক হোক। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে ওই ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশ করা মৃত্যু ছাড়া আর কোনো কিছু বাধা হবে না। হযরত আবু যর জুনদুব ইবনে জানাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আপনার প্রতি সবচেয়ে মর্যাদা সম্পন্ন আয়াত নাজিল হয়েছে সেটি কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আয়াতুল কুরসি। মুফতি সাহেব বলেন, আয়াতুল কুরসি কাজ না করার প্রথম কারণ হলো এর উপর পরিপূর্ণ আস্থা না থাকা। একজন অমুসলিম যদি আয়াতুল কুরসি পড়ে সে তা থেকে কখনো উপকার পাবে না। তেমনি কোনো মুসলমান যদি আয়াতুল কুরসি পড়ে কিন্তু তার মনে যদি এর প্রতি বিন্দুমাত্র বিশ্বাস না থাকে তাহলে সে কিভাবে এর থেকে উপকার পাবে? অথবা আয়াতুল কুরসি কাজ না করার দ্বিতীয় কারণ হলো এই আমলটি করার যেই নিয়ম, যেই সংখ্যা আছে তা আমরা জানি না, পালন করি না। এর নিয়ম বোঝার জন্য উদাহরণ হলো, যদি একজন লোক 1 চামচ চিনি 1 কাপে রাখে তাহলে চা মিষ্টি হবে, কিন্তু সে যদি 1 চামচ চিনি বড় পাতিলে দেয় তাহলে কি সে পাতিলের চা মিষ্টি হবে? হবে না। তেমনি যদি 1 কাপ দুধ 2 কাপে ঢালেন তাহলে দেখা যাবে, কিন্তু যদি 1 কাপ দুধ 1 মণ পানিতে ঢালেন সেই দুধ কি দেখা যাবে? যাবে না। সেজন্য উলামায়ে কেরাম মানুষের অবস্থা ভেদে বলেন, আয়াতুল কুরসি 3 বার পড়ুন, 5 বার পড়ুন, 7 বার পড়ুন, 11 বার পড়ুন, সকাল সন্ধ্যায় পড়ুন। উলামায়ে কেরাম মানুষের ধরন অনুযায়ী তার জন্য সংখ্যা কম বেশি করেন। তো মুফতি সাহেব বলেন, আমি একটি স্বপ্নে দেখলাম যে কয়েকটি জিন আমাকে স্বপ্নের মধ্যে এসে ধমক দিয়ে বলছে যে তুমি সব সময় আমাদের বিরুদ্ধে কেন কথা বলো? আমরা তোমাকে এমন কষ্ট দেব যে তুমি একেবারে সোজা হয়ে যাবে। তখন আমি আয়াতুল কুরসি পড়া আরম্ভ করলাম। তারা বলল, তোমার আয়াতুল কুরসিকে আমরা ভয় পাই না। তখন আমি পরপর 3 বার পড়ে ফেললাম। 3 বার পড়ার সাথে সাথে সেগুলো ঢুলতে লাগলো। আমি আরো 2 বার পড়ে ফেললাম। তখন সেই জিনগুলো জমিনে পড়ে গেল আর তাদের থেকে বিশ্রী ধরনের দুর্গন্ধ এবং ধোঁয়া বের হতে লাগলো। আমি সেদিন বুঝতে পারলাম শুধু একবার পড়লে এসব জিন শয়তানের কোনো ক্ষতি হতো না, কিন্তু যখন আমি সংখ্যা বাড়ালাম তারা ধ্বংস হয়ে গেল। তাই বুঝতে পারলাম এই যুগে আয়াতুল কুরসি পড়ার সংখ্যা বাড়াতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আয়াতুল কুরসি কোরআনের অন্য সব আয়াতের সর্দার বা নেতা। আয়াতটি যেই ঘরে পড়া হবে সেই ঘর থেকে শয়তান বের হয়ে যাবে। বুজুর্গানে দ্বীনের আমলে কেন এত শক্তি? কারণ তারা আমল করতে করতে পাকা হয়ে গেছে। যেমন আপনি প্রথম দিন একটি ডিমও রান্না করতে পারবেন না, কিন্তু যে বাবুর্চি অভিজ্ঞ, সে 100-200 লোকের রান্না চোখ বন্ধ করে ফেলে, আর সেই রান্না খুব সুস্বাদু হয়, কারণ সে করতে করতে অভিজ্ঞ হয়ে গেছে। তাই আপনিও আমল করতে করতে যখন পাকাপোক্ত হয়ে যাবেন, তাতে আপনার অভিজ্ঞতা আসবে, সে আমলে পূর্ণ ইয়াকিন আসবে, তখন আপনার আমলেও শক্তি আসবে। কোরআনুল করিমের এই আয়াতটিতে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি, গুণাবলী এবং বৈশিষ্ট্য আলোচনার 10টি বাক্য রয়েছে। এই সব বাক্যের কারণেই আল্লাহর কাছে এই আয়াতটি মর্যাদা এত বেশি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم। এখানে 10টি যেই আল্লাহর গুণগান, সেগুলো একটি একটি আমি বলছি। নাম্বার 1, তিনিই আল্লাহ যিনি ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো ইলাহ নেই। নাম্বার 2, তিনি সদা জীবিত এবং বিদ্যমান। নাম্বার 3, আল্লাহ তাআলা তন্দ্রা এবং নিদ্রা থেকে সম্পূর্ণ মুক্ত। নাম্বার 4, আকাশ এবং জমিনের যা কিছু রয়েছে তার সবাই আল্লাহর মালিকানাধীন। নাম্বার 5, সৃষ্টি কোনো বস্তুই আল্লাহর চেয়ে বড় নয়, বিধায় এমন কে আছে যে তার সামনে তার অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারে। নাম্বার 6, মানুষের জন্মের পূর্বে এবং জন্মের পরের যাবতীয় বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। নাম্বার 7, সমস্ত সৃষ্টির জ্ঞান মিলে একত্রিত হয়ে আল্লাহর জ্ঞানের কোনো একটি অংশ বিশেষকেও পরিবেষ্টিত করতে পারে না। নাম্বার 8, তার কুরসি এত বড় যে 7 আসমান এবং 7 জমিনকে পরিবেষ্টিত করে আছে। নাম্বার 9, আল্লাহর নিকট এত বৃহৎ দুটি সৃষ্টি আসমান জমিনের হেফাজত করা কোনো কঠিন কাজ নয়। নাম্বার 10, তিনি অতি উচ্চ এবং অতি মহান। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পর সকালে সন্ধ্যায় ঘুমের আগে বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দান করুন।